প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ইউনিক একটি রেসিপি। সাধারণ মানকচু দিয়ে অসাধারণ এক ঘন্ট। বিশ্বাস করুন, একবার খেলেই বুঝতেই পারবেন না এটা মানকচুর ঘন্ট। মনে হবে মাংস দিয়ে রান্না করা। স্বাদে এমন জিভে জল আনা ফ্লেভার হবে যা সত্যিই মাংসের স্বাদকে হার মানাবে। কখন যে পেট ভরে যাবে টেরই পাবেন না। আশা করি আপনাদের আজকের এই অসাধারণ মানকচুর রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি। এখানে 1 কেজি মানকচু আছে। আমি মানকচু মুখের অংশটা নিয়েছি। মুখের অংশটা গলা চুলকায় না, আর মুখের অংশটা দিয়ে রান্না করলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। তো এখন আমি ছিলে নেব, একটু মোটা করে ছিলবো। আজকের রান্নাটা যা সুস্বাদু হবে, এই রান্নাটা আমার ফ্যামিলির অনেক প্রিয়। কচুর সময়ে এই রান্নাটা আমি করবই। অনেক সময় অতিথিরা এলেও এই মানকচুর এই রান্নাটা আমার কাছ থেকে খেতে চাই। সহজ এবং সুন্দর করে করার চেষ্টা করি, অনেক সুস্বাদু হয়। সামনের অংশটুকু একটু ফেলে দেব। এখন মাঝখান দিয়ে কেটে নেব। এভাবে আমি সব কচু কেটে নেব। কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি বাটিতে উঠিয়ে নেব। বাটিতে তোলার পরে একটু লবণ দিয়ে কচুটা মেখে নেব। লবণ যেন সব কচুর গায়ে লেগে যায়, এভাবে মাখতে হবে। সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি 15 থেকে 20 মিনিটের মতো লবণ দিয়ে মেখে রাখবো। 20 মিনিট হয়ে গেছে। কচু কিন্তু একদম ভিজে ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে কচু থেকে পানি বের হয়ে এসেছে লবণ দিয়ে মাখার জন্য। আর এভাবে লবণ দিয়ে মেখে নিলে পরে আর গলা চুলকাবে না, কচুর পানিটা বের হয়ে যাবে। এখন আমি কচুগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। কচুগুলো ধোয়ার জন্য বড় গামলাতে নিয়েছি। কচলিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুতে হবে। কচুর যে একটা গন্ধ আছে মাটি মাটি, সেটাও চলে যাবে। আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, একদম স্বচ্ছ পানি বেরিয়ে এসেছে। এখন কচুগুলো উঠিয়ে নেব। এখন কচুগুলো আমি সিদ্ধ করে নেব। কড়াই বসে দিয়েছি, ঢেলে দিলাম। পানিটা বুঝে দিতে হবে। অনেক সময় কচু ভালো হলে অল্প পানি লাগে, আর কচু শক্ত হলে বেশি পানি লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। কচুগুলো সিদ্ধ করে নেব। কচু সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুল করছে। উপর থেকে শুধু কচুগুলো তুলে নেব। কচুর ভিতরে কিন্তু অনেক পানি আছে, এই পানিটা রান্নায় ব্যবহার করব। এক্সট্রা পানি আর লাগবে না। সব কচু উঠে নিয়েছি। কচুর এক্সট্রা পানিটা ফেলে দেব। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াই বসে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে পরিমাণ মতো চিংড়ি, হলুদ আর লবণ আছে, মেখে নেব। চিংড়ি মাছ কিন্তু কম বেশি করা যাবে। তেলে দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, ভাজলে শক্ত হয়ে যাবে। 3-4 মিনিট ভেজে নেব। জাল কিন্তু মিডিয়ামে আছে। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ তুলে নিয়েছি। হাফ কাপের মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে কচু রান্না করলে কচুর যে একটা গন্ধ, সেটা নষ্ট হয়ে মিষ্টতা বেশি বাড়ে। শুকনো মরিচ আর হালকা গরম মশলা দিলাম, একটু ভেজে নেব। মিহি কুচি করা 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ সোনালি কালার হয়ে গেছে। বাকি মশলা মেশানোর জন্য পানি দিলাম। লবণ স্বাদ অনুযায়ী, হলুদ হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা হাফ চামচের একটু বেশি, কাঁচামরিচ বাটা 2 চামচ, ঝালটা স্বাদ অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচের একটু বেশি। এখন সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা অর্ধেক কষানো শেষ। এখন একটা টমেটো দিলাম। এখন টমেটোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষে নিয়েছি, টমেটোগুলো নরম হয়ে গেছে। এ পর্যায়ে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কচু ভালোভাবে মিশিয়ে নেব এবং এই খন্তা দিয়ে ম্যাশ করে নেব। সমস্ত কচুগুলো মশলার সঙ্গে এভাবে ম্যাশ করে নেব।
তো আমি সুন্দরভাবে কচু ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আর লো আছে। এখন কচুর গায়ে যে পানিটা আছে এটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নেব। অনবরত নাড়ানাড়ি করতে হবে, না হলে নিচে লেগে যাবে। কচুর পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। কড়াই থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে, সব সাইডে তেল ভেসে উঠেছে। আমাদের ঘন্ট রেডি। একটু ধনেপাতা দিলাম, এটা অপশনাল। জালটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। মনেই হচ্ছে না ঘন্ট, মনে হচ্ছে কোনো বিশেষ হালুয়া। এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। আমি এখন পরিবেশন করব। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে মানকচুর ঘন্ট তৈরি করলাম। একবার এই ঘন্ট তৈরি করে দেখবেন, একদম ইউনিক একটা গন্ধ, খেতে যা অসাধারণ। আর আমি যেভাবে তৈরি করেছি একটুও গলা লাগবে না। ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।